বিতর্কিত বাবরি মসজিদ আর সেই মসজিদ তৈরির হিসাব এবার দিলেন হুমায়ুন কবির। ইসলামিক হসপিটাল ও বিশ্ববিদ্যালয় তৈরির ঘোষণা, প্রশাসনের সাঁড়াশি আক্রমণের পরেও তৈরি হবে মসজিদ। এ নিয়ে কি জানাচ্ছেন বিধায়ক হুমায়ুন কবির, শোনাবো। আগামী 1 মাসের মধ্যে 80 কোটি টাকা আমার এই সংস্থাকে দেবে। আপনাদেরকে আরো একটা কথা বলে রাখি, বেলডাঙ্গা প্রশাসনের লাগাতার বিরোধিতার জন্য আমি 25 বিঘি জায়গা সাধারণ মানুষের কাছে এখনো ফেল করিনি। শুধুমাত্র 3 কাঠা জায়গার উপরে, আমার ট্রাস্টির জায়গার উপরে এত বিরোধিতা সত্ত্বেও আমরা আজকে ভিত্তি স্থাপন করছি। 25 বিঘা জায়গার মধ্যে ইসলামিক হসপিটাল হবে, বিশ্ববিদ্যালয় হবে, পার্ক হবে, হেলিপ্যাড হবে এবং একটা মুসাফিরখানা হবে। এটা পূর্ণাঙ্গের ভিত্তিতে যত কোটি টাকা খরচ হোক, মুর্শিদাবাদ সহ মালদা, উত্তর দিনাজপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, বীরভূম, 2 বর্ধমান, 2 মেদিনীপুর, প্রচুর মানুষ আর্থিক সহযোগিতা করবে। পাশাপাশি আপনাদেরকে খুশি খবর, নাম করতে তিনি নিষেধ করেছেন। এই ইন্ডিয়ার একজন মুসলমান আগামী 1 মাসের মধ্যে 80 কোটি টাকা। আপনারা শুনলেন বিধায়ক হুমায়ুন কবিরের বক্তব্য। তিনি মুর্শিদাবাদ, বেলডাঙ্গা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা বিভিন্ন জায়গায় তিনি বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘোষণা করেছেন। আর তার এই ঘোষণার পরই কিন্তু একটা বিতর্ক সৃষ্টি হয়। এই নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, আজকে হুমায়ুন কবির খান এই বাবরি মসজিদ ইস্যুতে কার্যত নাম না করে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনাই করলেন এবং এই বাবরি মসজিদ তৈরি যাতে না হয় তার জন্য প্রশাসনিক স্তরে সব রকম চেষ্টা বাংলার সরকারের পক্ষ থেকে চালানো হয়েছিল বলে মূলত অভিযোগ তার। এবং কিভাবে তিনি মসজিদ তৈরি করেছেন সেটাও বিস্তারিত জানিয়েছেন। তবে শুধুমাত্র একজন ব্যক্তি নাকি মসজিদ করতে তাকে 80 কোটি টাকা দিয়েছেন বলে কিন্তু তিনি আজকে জানিয়েছেন। এছাড়াও বাবরি মসজিদ তৈরি হতে গেলে কত টাকা লাগবে এবং কত টাকা ডোনেট আসছে সবটাই কিন্তু তিনি হিসাব দেবেন বলে আজকে জনতার সামনে জানালেন। পাশাপাশি শুধু মসজিদই নয়, মসজিদ প্রাঙ্গণে আগামী দিনে ইসলামিক বিশ্ববিদ্যালয়, ইসলামিক হাসপাতাল এবং ইসলামিক বড় একটা লাইব্রেরি এইগুলো থাকবে বলেও জানিয়েছেন তিনি। সেই সঙ্গে সেখানে অত্যাধুনিক হেলিপ্যাড থেকে আরম্ভ করে অত্যাধুনিক একটা তোমার অডিটোরিয়াম তৈরির কথাও কিন্তু ঘোষণা করেন। অর্থাৎ বাবরি মসজিদ ইস্যুতে আগামী দিনে যে আরো বড় কর্মসূচি বিতর্কিত এবং বহিষ্কৃত তৃণমূল বিধায়ক নিতে চলেছেন সে বিষয়ে কিন্তু বলার অপেক্ষা রাখে না। এবং তিনি সাধারণ যারা আজকে গিয়েছিলেন এই বাবরি মসজিদ ইস্যুতে, যারা সেখানে হাজির হয়েছিলেন তাদের সামনে পরিষ্কার করে দেন যে অর্থনৈতিক বাধা কখনোই বাধা হয়ে দাঁড়াবে না। প্রচুর টাকা সাধারণ মানুষ মুসলিমরা তাকে দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে, সেই টাকা দিয়েই এই কর্মযজ্ঞ চলবে। এবং সেই সঙ্গে তার যে রাজনৈতিক আগামী দিনে কি অবস্থান, অর্থাৎ 2026-এর বাংলার ভোটে তার যে রাজনৈতিক অবস্থান সেটাও কিন্তু ক্লিয়ার করে দিলেন। এবং এই ডিসেম্বরেই তিনি বাংলার বুকে আরো একটি সংখ্যালঘু দলের আত্মপ্রকাশ যে করাতে চলেছেন সে বিষয়ে আর বলার অপেক্ষা রাখে না। দেখো, বিগত ঠিক 5 বছর আগে বাংলায় আরো একটি সংখ্যালঘু দল আত্মপ্রকাশ করেছিল, তার নাম হচ্ছে আইএসএফ। আইএসএফ কিন্তু প্রায় 6 বছর ধরে বাংলার মাটিতে রাজনীতি করলেও তারা কিন্তু কোনো ভোটে সাফল্যের মুখ দেখেনি। শুধুমাত্র বাম এবং কংগ্রেসের সঙ্গে জোট করার জন্য গত বিধানসভায় ভাঙড় আসনটি পেলেও এরপরে বাংলাতে সেইভাবে কোনো দাগ কাটতে পারেনি। অন্যদিকে কিন্তু বিগত 10 বছর ধরে বাংলায় এই মুর্শিদাবাদ এবং যেখানে সবচাইতে সংখ্যালঘু ভোটার বেশি মুর্শিদাবাদ এবং তোমার মালদহে, এই 2 জায়গায় কার্যত একাধিকবার এসে বৈঠক করেছিলেন আসাদুদ্দিন ওয়েসি তার মিম কে দাঁড় করানোর জন্য এই দুটো জেলায় কিন্তু প্রাণপণ চেষ্টা করেছিলেন। কিন্তু তিনিও কিন্তু বাংলার সংখ্যালঘুদের আধিক্য এই 2 জেলায় থাকার পরেও মিমকে কিন্তু দাঁড় করাতে পারেনি। তার পাশের রাজ্য মালদার বিহারে কিন্তু তিনি ওই সংখ্যালঘু এলাকায় তিনি এবারও
ভোটে কিন্তু বিধায়ক বার করেছেন, কিন্তু কখনোই পারেনি। তাই এখন দেখার যে বাংলায় যখন দুটো তোমার সংখ্যালঘুদের দল চূড়ান্ত ফ্লপ করলো, এই 3 নম্বর দলের যে আত্মপ্রকাশ নতুন করে হতে চলেছে, সেই আত্মপ্রকাশে এবারের ভোটে বাংলায় কতটা হুমায়ুন কবির বাজিমাত করতে পারে। না, হুমায়ুন কবির মার্জনা করবেন। হুমায়ুন কবির আগামী দিনে বাংলার রাজনীতিতে আরো একজন ভোট কাটুয়া হিসাবে পরিচয় লাভ করেন কিনা, এখন সেটাই দেখার। ধন্যবাদ মনিরুল। আপনারা শুনলেন শুধুমাত্র বাবরি মসজিদই নয়, পাশাপাশি আরো বড় কর্মসূচি ইসলামিক হাসপাতাল এবং বিশ্ববিদ্যালয় তৈরির ঘোষণাও কিন্তু করলেন হুমায়ুন কবির। প্রশাসনের সাঁড়াশি আক্রমণের পরেও তৈরি হবে মসজিদ, এমনই কিন্তু বার্তা দিলেন বিধায়ক হুমায়ুন কবির। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।